আপনাকে আর কোর্সের মাধ্যমে কোনো এডিটিং শিখতে হবে না। এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে যাবেন কিভাবে শর্ট ভিডিও এডিট করতে হয়। ক্রিয়েটিভ অমিত এবং এটিকে আর্টিস্ট কেবি তাদের ভিডিও শর্ট ভিডিওর মতো আকর্ষণীয় করে তুলতে পারবেন। ট্রানজাকশন, অ্যানিমেশন এবং ইফেক্ট ব্যবহার করে কিভাবে শর্ট ভিডিওকে আকর্ষণীয় করে তুলতে হয় এই ভিডিওর মাধ্যমে আপনি আজকে জানতে পারবেন। কিভাবে এডিটিং করতে হয় সেটি দেখে আসি। এডিটিং করার কয়েকটি ধাপ অবলম্বন করতে হয়, সেগুলো হলো জুম ইন এবং জুম আউট, লেফট সাইড এবং রাইট হ্যান্ড সাইড, আপ ডাউন। এই কয়েকটি ধাপ প্রথমে অবলম্বন চলে করে গেলাম আপনি ক্যাপকাটে গিয়ে যে ভিডিওগুলো এডিট করবো সেগুলোকে সিলেক্ট করে সামনে ড্যাশবোর্ডে নিয়ে আসলাম। তারপরে একটা একটি করি 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড পর্যন্ত ভিডিওগুলো ক্লিপগুলো কেটে নিলাম। সাইজ অনুযায়ী সব ভিডিও ক্লিপগুলো একই সাইজে করে প্রথমে চলে দিয়ে দেব অ্যানিমেশন দেওয়ার জন্য প্রথমে অ্যানিমেশনে চলে গেলাম। অ্যানিমেশনে গিয়ে এখানে আসলে আপনি অনেকগুলো অ্যানিমেশন দেখতে পাবেন। সেই অ্যানিমেশনের থেকে একটি সিলেক্ট করে নিলাম আমি। আপনারা যেটা মন চায় সেটা দিতে পারেন। এভাবে এক একটা ক্লিপের মধ্যে এক একটা করে অ্যানিমেশন ব্যবহার করব। এই অ্যানিমেশনগুলো যদি কোনোটা যদি খুঁজে না পান তাহলে অ্যানিমেশনে গিয়ে আবার সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করে তারপর এখানে সার্চ করে দেখতে পারবেন যে কিভাবে অ্যানিমেশনগুলো পাবেন। এখানে আমার জুম প্রয়োজন, জুম ইন জুম আউট, তার জন্য আমি এখানে জুম লিখব। জুম লিখলেই আপনি বুঝতে পারবেন যে এখানে যে ইফেক্টগুলো প্রয়োজন সেইগুলো চলে আসবে, সবগুলো চলে আসবে জুম নামে। তখন আপনার যেটা প্রয়োজন সেটা ব্যবহার করতে পারবেন। এই যে দেখুন কত সুন্দরভাবে বসে গেছে। এইভাবে প্রত্যেকটা ব্যবহার করতে পারবেন। এখন আমি ব্যবহার করব এই ভিডিওগুলোর মধ্যে স্পিড, যাতে দ্রুত বা যে রিয়াকশানগুলো আসে সেগুলো স্পিডে গিয়ে এখানে দিয়ে গেলাম মন্টেজে দিলে এখানে অটোমেটিকভাবে যেগুলো আছে সেগুলো দিতে পারেন বা আপনি কাস্টমাইজ করতে পারেন এডিট অপশনটার ভিতরে ঢুকে। এই যে এইভাবে একটা রিয়াকশান দিবে বা ভিডিওর একটা মোশন গ্রাফিভাবে চলে আসবে। আমার ভিডিওর মধ্যে আমি একটু ভিডিও করার সময় আমি খুব সুন্দরভাবে ঘুরিয়ে ভিডিও করেছিলাম। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমার একটু হালকা স্পিড দিলে কার্ভে এসে যদি কার্ভের যে অটো যেগুলো ছিল সেগুলো দিলেই আমার হয়ে যাচ্ছে। তাই কয়েকটা দিলে বা আপনি এখানে কাস্টমাইজে দিয়ে নিজের মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে আমি কাস্টমাইজে ঢোকে এডিট করছি একটি। এখানে আমি দেওয়ার চেষ্টা করেছি যে শুধু মাঝখানে স্পিডটা বেশি থাকবে আর নিচের দিকে দুই সাইডে স্পিডটা একটু কম থাকবে, এইভাবে হবে। আমি সবগুলো দিয়ে স্পিড বাড়িয়ে দিয়ে দিলাম। এটি একই প্রক্রিয়াভাবে সবগুলো করে নেবেন। এখন এডিটিং করব। আমার যে হাতটি দেখা যাচ্ছে শুধু হাতটির ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করে দেব। তার জন্য আমি প্রথমে ভিডিও ক্লিপের একটু অংশ কেটে নিলাম ক্লিপ দিয়ে। কেটে দেওয়ার পর তারপর এখান থেকে আমি ফ্রিজ করে দেব ভিডিওটা। যতটুকু অংশ কেটে দিয়েছি ততটুকু ফ্রিজ করে দেব। ফ্রিজ করলে অংশটি একটু বড় হয়ে যাবে। একটু বড় হয়ে গেছে। আর যে অংশটি ভিডিওটি আমি কেটে দিয়েছিলাম মূল ভিডিও থেকে সেই ভিডিওটা আমি ডিলিট করে দেব। যে ছোট্ট যে অংশ ভিডিওটি আছে সেটাকে ডিলিট করে দেব। তার জন্য এই যে ফ্রিজে অংশটা এটা বড়টা আর এই ছোট অংশটা হলো ভিডিও ক্লিপটা, এটাকে আমি ডিলিট করে দেব এখন। কারণ এটাকে ফ্রিজ করে দিয়েছি, এটা আমার আর প্রয়োজন নেই। তার জন্য ফ্রিজ অংশটাকে আমি অর্ধেক রাখবো। এটাকে আমার অর্ধেক অংশ স্প্লিট করে দিতে হবে, মানে মাঝখান দিয়ে কেটে ছোট করে দিতে হবে। এটাকে কেটে দেব, এতটুকু অংশ কেটে দেব। একই প্রক্রিয়া সবগুলোতে ব্যবহার করবেন, তাইলেই হয়ে যাবে। একটা বুঝলে সবগুলোই পারবেন। এই অংশটাকে আমি এখন ব্যাকগ্রাউন্ড কেটে দেব। এটাকে ওভারলেতে প্রথমে নিয়ে আসব। ওভারলে করে ওই যে ছোট ভিডিও ক্লিপ একটু রয়ে গেছে, এটা ভালো করে কাটা হয় নাই। এটাকে কাটার চেষ্টা করছি। এটাকে এই যে
এটাকে আবার ডিলিট করে দিলাম, কারণ এটা ভিডিও ক্লিপটা যেটা কেটেছিলাম ওইটা কাটা হয়নি, এটা রয়ে গেছে। তাই এখন যেটাকে ফ্রিজ করে দিয়েছি ওভারলেতে নিয়ে এসেছি, সেটাকে খুব সুন্দর করে বসে দেব। মনে রাখবেন যে ভিডিও ক্লিপটাতে ফ্রিজ করা অংশটি যে ভিডিও ক্লিপের ছিল সেটার সামনের ভিডিও ক্লিপের নিচে নিয়ে আসবেন, যাতে ওই ভিডিওতে চলার সময় যাতে আমার হাতটা মোশনভাবে এই ভিডিওতে জয়েন হয়ে যায়। এখন এটাকে আমি ব্যাকগ্রাউন্ড ডিলিট করব। ব্যাকগ্রাউন্ড ডিলিট করার জন্য প্রথম রিমুভ ব্যাকগ্রাউন্ডে চলে যাব। রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আছে কাস্টম রিমুভাল। কাস্টম রিমুভালে এসে এখানে সব কিছু ঠিক থাকবে। আমার হাতের অংশটি যতটুকু রাখবো ততটুকু আমি সিলেক্ট করব। এটা অটো সিলেক্ট হয়ে যাবে। ওকে দিয়ে দেবো, টিক চিহ্ন দিয়ে দেবো, তাইলেই হয়ে গেছে। এটাকে এখন কি ফ্রেম ব্যবহার করতে হবে। কি ফ্রেম ব্যবহার করার জন্য প্রথমে ওই যে নিচের ওভারলে অংশটাতে শেষের দিকে আসতে হবে। শেষের দিকে একটা কি ফ্রেম ব্যবহার করব। তারপর সামনের দিকে চলে আসব, আরেকটি কি ফ্রেম ব্যবহার করব। এই কি ফ্রেমে ব্যবহার করব। এখন হাতড়ি সিলেক্ট করে ধরে নিচের দিকে নিয়ে আসব, তাইলে আমার এই কি ফ্রেমটির ব্যবহার করা শেষ। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম একটা ট্রানজ্যাকশন বা মোশন তৈরি হয়েছে। ঠিক একইভাবে এই ভিডিওটি আমি করব। এই ভিডিও ক্লিপের মধ্যে আমি আবার আগের মতো ফ্লিট করে দেব। ফ্লিট করে এটাকে ফ্রিজ করে দেব। ফ্রিজ করে এটাকে ভিডিও ক্লিপটাকে কেটে দেব। ওই যে ফ্লিট করা অংশটাকে কেটে দেব। কেটে দিয়ে ফ্রিজ করা অংশের অর্ধেক রাখবো। অর্ধেক রাখার জন্য এটাকে আমি শেষের দিকে চাপ দিয়ে ধরে সামনের দিকে নিয়ে আসলেই ফ্লিট হয়ে যাবে। এখন এটাকে ওভারলেতে নিয়ে আসতে হবে। ওভারলেতে আনার জন্য প্রথমে একটি এই যে ওভারলে ক্লিক করলে নিচের দিকে এসে যাবে। এটাকে মূল ভিডিও থেকে সামনের ভিডিওর কাছে নিয়ে আসতে হবে, নিচে নিয়ে আসতে হবে। এদিকে বসানোর পর এটাকে এখন আমার ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে হবে। রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে গিয়ে ক্লিক করে এখানে কাস্টম রিমুভাল এখানে ক্লিক করলেই আমার যেতটুকু অংশ কাটবো তার দিকে সিলেক্ট করব বা চিহ্নিত করব। করলে এটা আমার অটো সিলেক্ট হয়ে যাবে। টিক চিহ্ন দিয়ে দিবেন, তাইলে হয়ে গেছে। এখন আবার এখানে কি ফ্রেম ব্যবহার করব। এখানে একটা কি ফ্রেম ব্যবহার করব। শেষের দিকে সামনের দিকে নিয়ে এসে হাতড়িকে যেখানে দিতে চান সেখানে নিয়ে যাবেন। আমি সামনের দিকে বা একটু উপরের দিকে রাখবো, সেখানে নিয়ে গেলাম। এখন দেখেন দুইটা কিভাবে কাজ হয়েছে। এই যে প্রথম মোশন এবং এই দ্বিতীয় মোশন, এভাবে আমি প্রত্যেকটি কাজ করে নিয়েছি। একটু স্পিড বাড়িয়ে দিয়েছি ভিডিওটি, না হলে একটু লং ভিডিও হয়ে যাবে। এইভাবে আপনারা সবগুলো ব্যবহার করবেন। এখন আমি কি ফ্রেম দিয়ে জুম ইন জুম আউট এই জিনিসগুলো করুন। প্রথমটি দিয়েছি জুম ইন, আর জুম আউট দেওয়ার জন্য শেষের দিকে প্রথমে দিবেন কি ফ্রেম, আর সামনের দিকে একটু জুম ইন করে দিবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে। আবার ভিডিওটি একটু স্পিড বাড়িয়ে দিলাম। একই নিয়মে সবগুলো ভিডিও ক্লিপের মধ্যে বসিয়ে দিবেন, তাহলে আপনার ভিডিওটি এভাবে হয়ে যাবে। আশা করি এভাবে আপনারা সবগুলো ভিডিও ক্লিপের মধ্যে এভাবে বসাতে পারবেন। যে মোশনগুলো প্রয়োজন, যে ইফেক্টগুলো প্রয়োজন, অ্যানিমেশনগুলো প্রয়োজন, সেগুলো আশা করি আপনারা বুঝে গেছেন। এভাবে খুব সুন্দর করে এক একটি ক্লিপ আপনারা বসাতে পারবেন বা সবগুলো সিলেক্ট করে ভিডিও এডিটিং করতে পারবেন। এখানে কয়েকটি মোশন আছে বা ইফেক্ট আছে। এগুলো হলো শেষের যে দুইটা ক্লিপের মধ্যে, ভিডিও ক্লিপের মধ্যে যে একটি ফাঁকা অংশ থাকে, এটার মধ্যে কিভাবে ইফেক্ট বসাতে হয়। যদি আপনারা গান বসান বা কোনো ধরনের ইফেক্টের সাথে তাল মিলিয়ে কোনো সাউন্ড ব্যবহার করেন, এখানে সাউন্ড বসাতে পারবেন। তবে আজকে আমি সাউন্ডের বিষয়গুলো দেখাবো না, কারণ ভিডিওটি অনেক লং টাইম হয়ে যাচ্ছে, তার জন্য এটাকে স্কিপ করলাম। আপনার যদি প্রয়োজন হয় তাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, তাইলে আমি আরেকটি ভিডিও নিয়ে আসব, খুব সুন্দরভাবে তখন বুঝিয়ে দিতে পারবো। কারণ এটি এক একটি সাবজেক্টকে এক একটাভাবে ভিডিও করতে হবে। এখন আমি করাবো ট্যাক্স, মানে ট্যাক্সের দ্বারা দেব। এখানে ফন্ট আপনার নিজের ফন্ট বসাতে পারবেন। এখানে মাই ফন্ট লেখা আছে, ফন্টে আসলেই দেখতে পারবেন। তারপর আপলোড দিয়ে নেবেন।
ফন্ট যদি কোথায় থেকে নামাবেন, কিভাবে নামাবেন সেগুলোও যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করেন, তাহলে আমি জানিয়ে দেব। এখানে আমি একটি ট্রানজ্যাকশন বা অ্যানিমেশন নিয়ে নিলাম। এখানে নিয়ে যেহেতু আমি গোজোর ছবি আর্ট করছি, তার জন্য গোজো নামটা লিখে আমি একটা অ্যানিমেশন দিয়ে নিলাম। ভিডিওটি সম্পূর্ণভাবে এডিট করে তারপর এক্সপোর্ট দিয়ে নিলাম। এক্সপোর্ট করার শেষে আপনাদেরকে ভিডিওটা দেখাবো। দেখুন খুব সুন্দরভাবে অ্যানিমেশনগুলো বসেছে এবং খুব সুন্দর লাগছে। আপনারা যদি এই ভিডিওটি থেকে কিছু পরিমাণ হলেও যদি শিখে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। যদি ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে কেমন হলো। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন।